afternoon, everybody. I welcome all of you. So, the present speakers needs no introduction, but just for formality, uh, your ex head of the department of Pfizer Mohali, uh, and uh, he he frequent visitor to our department, and he's a very good speaker. I hope you enjoy. Okay, so thank you, Professor Ujit sir, for inviting me again to this department. So actually, I have been his former student from Bardhaman University as well, uh, which was a long time ago. তাই ভালোই লাগে আপনাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতে এখানে আসতে। ওকে, বাংলাতেই বলতে পারি তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, রেকর্ড করছি, রেকর্ডিং অন করবো। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে আসতে ভালোই লাগে এবং এবারে এসেও বেশ ভালোই লাগছে। হ্যাঁ, তো আমি আমার যে বক্তব্যটা রাখবো সেটা খুবই বেসিক লেভেলের। এখানে সবাই তো বোধহয় মাস্টার স্টুডেন্ট। হ্যাঁ, তো সবাই তো কমপ্লেক্স নাম্বার জানে টানে। তো আমি একেবারে বেসিক কমপ্লেক্স নাম্বার থেকেই শুরু করব এবং খুব বেশি টেকনিক্যাল কিছু বলবো না। হ্যাঁ, মানে একটুখানি আমি গল্পের মতো করেই বলবো। তো যারা এক্সপার্ট তাদের কাছে এটা খুবই এলিমেন্টারি লাগতে পারে, কিন্তু এটা ইটস লাইক দ্যাট। ওকে, তো সবাই জানো কমপ্লেক্স নাম্বার কি? কিছু বলছো? আচ্ছা, সবাই জানে কমপ্লেক্স নাম্বার কি। হুম, এইবার কমপ্লেক্স নাম্বারের একটা এক্সটেনশন হয় কম্প্যাক্টিফিকেশন। আই থিঙ্ক এভরিবডি নোজ হোয়াট ইজ দ্যাট, রাইট? কেউ বলতে পারবে? এটা কি অ্যাডভান্স? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো কমপ্লেক্স নাম্বার সবাই জানো না কি জিনিসটা কি? হ্যাঁ, তো কমপ্লেক্স নাম্বার একটা আমরা লাইক ইউ টেক R2 আর ক্রস আর, হ্যাঁ, তো এটার উপর আমরা একটা মাল্টিপ্লিকেশন ডিফাইন করি যাতে করে প্রত্যেকটা ভেক্টরের একটা ইনভার্স থাকে, সেটাকে তুমি কমপ্লেক্স প্লেনের সঙ্গে আইডেন্টিফাই করতে পারো। ঠিক আছে, এইবার one can attach one point with the complex plane that we can think of as infinity. ইনফিনিটি মানে হচ্ছে তুমি একটা সিকোয়েন্স নিচ্ছ কমপ্লেক্স প্লেনে, যে সিকোয়েন্সটা কনভার্জেন্স নয়, সিকোয়েন্সটাকে তুমি যত খুশি এক্সটেন্ড করতে পারো। তো আমরা বলি যে সিকোয়েন্সটা ডাইভার্জ টু ইনফিনিটি। তো সেরকম একটা পয়েন্ট তুমি কমপ্লেক্স প্লেনের সঙ্গে অ্যাড করতে পারো এবং তুমি একটা সুটেবল টপোলজি ডিফাইন করতে পারো, সেটাকে বলে এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেন। হ্যাঁ, তো এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেন মানে হচ্ছে কমপ্লেক্স প্লেনের সঙ্গে একটা পয়েন্ট জাস্ট অ্যাডজয়েন করা, এটা কমপ্লেক্স প্লেনে নেই, কমপ্লেক্স প্লেনের বাইরে। এটা খুবই একটা অ্যাবস্ট্রাক্ট সুপারফিশিয়াল কাইন্ড অফ ডেফিনেশন। তুমি যদি টপোলজি জানো দেন ইটস এ কাইন্ড অফ টপোলজিক্যাল ডেফিনেশন, কিন্তু এটার একটা সুন্দর জিওমেট্রিক পিকচার আছে যেটা আমি এই মুহূর্তে বলবো আর কি। তো এই যে এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেনটা, এটাকে টু স্ফিয়ার, সবাই জানো টু স্ফিয়ার কি? দিস ইজ, মানে তুমি এই সমস্ত ইউ টেক অল দ্য ভেক্টরস ইন R3 যাদের নর্ম হচ্ছে 1। ওকে, তার মানে এক্স ওয়াই জেড such that x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হচ্ছে একটা টু স্ফিয়ার, তাই না? মানে একটা ফুটবলের মতো দেখতে লাগে। এইবার ইউ টেক এ টু স্ফিয়ার, ঠিক আছে? এই যে নর্থ পোলটা আছে, লেটস ফিক্স দ্যাট। নাও নর্থ পোল থেকে যে কোনো একটা লাইন ড্র করো, হ্যাঁ, এই এক্স ওয়াই প্লেনটার উপর, এক্স ওয়াই প্লেন। হ্যাঁ, এটা আমরা ধরে নিচ্ছি এক্স ওয়াই জেড। হ্যাঁ, তো এক্স ওয়াই প্লেনের উপর যে কোনো একটা লাইন যদি ড্র করা হয়, তাহলে দেখবে যে এই বেটার পিকচার, আমি এক্স ওয়াই প্লেনটাকে একটু নিচের দিকে সরিয়ে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। ব্যাপারটা একই। হ্যাঁ, তো আমি যেটা করব, আমি এক্স ওয়াই জেড করলাম, আর আমি আমি স্ফিয়ারটাকে একটু হয়তো মানে এই
সেন্টারটা একটু চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? সেন্টারটা একটু চেঞ্জ করে দিলাম আমি। এবার এই নর্থ পোল থেকে তুমি যদি যেকোনো একটা লাইন টানো, ওকে, নর্থ পোল পি, সেই লাইনটা স্ফিয়ারটাকে একটা পয়েন্টে হিট করবে, আর সেই লাইনটা এক্সটেন্ড করলে এই যে এক্স ওয়াই প্লেনটা, এটাকেও একটা ইউনিক পয়েন্টে হিট করবে, রাইট? So corresponding to every point of the sphere, there is a unique point on the xy plane. হ্যাঁ, তো এই তার মানে স্ফিয়ারের প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে এক্স ওয়াই প্লেনের একটা ওয়ান ওয়ান অন টু বোথ সাইডেড কন্টিনিউয়াস ক্যারেসপন্ডেন্স পাওয়া যাচ্ছে। তো এই ধরনের ক্যারেসপন্ডেন্সকে টপোলজিতে হোমিওমরফিজম বলে, তোমরা হয়তো অনেকেই জানো। এবং এই কনস্ট্রাকশনটা এমন ভাবে করা যায় যে সেটা শুধু হোমিওমরফিজম হবে না, সেটা একটা ডিফারেন্সিয়েবল, বোথ সাইডের ডিফারেন্সিয়েবলও হবে, যেটাকে স্মুথনেস বলে। তো সেইভাবে তুমি স্ফিয়ারটাকে কমপ্লেক্স প্লেন মাইনাস একটা পয়েন্টের সঙ্গে আইডেন্টিফাই করা যায়। হ্যাঁ, এবং এই যে কনস্ট্রাকশনটা, এটাকে বলে স্টিরিওগ্রাফিক প্রজেকশন। তোমরা যদি উইকিপিডিয়া দেখো, স্টিরিওগ্রাফিক প্রজেকশন সম্বন্ধে খুব সুন্দর পিকচার ড্র করা আছে, ভালো আর্টিকেল আছে। বাট পয়েন্ট ইজ, এই যে আমরা ওয়ান পয়েন্ট কম্প্যাক্টিফিকেশন বা এই যে এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেনের গল্পটা বলছিলাম, এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেন আর কিছুই না, সেটা হচ্ছে এই টু স্ফিয়ারটাকে তুমি আইডেন্টিফাই করতে পারো। হ্যাঁ, ইউনিয়ন, সি ইউনিয়ন ইনফিনিটি, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইখানে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে, হ্যাঁ। তো স্ফিয়ারটাকে তুমি সি ইউনিয়ন ইনফিনিটি ধরতে পারো, আর কমপ্লেক্স প্লেন ইজ নাথিং বাট এস টু মাইনাস ইনফিনিটি, যেটা হচ্ছে বেসিক্যালি নর্থ পোল। তো ইনফিনিটি আর কিছুই না, একটা নর্থ পোল, স্ফিয়ারের ওপর নর্থ পোল। এইবার আমরা এমন ভাবে সবকিছু কনস্ট্রাক্ট করি যাতে করে নর্থ পোল উইল বিহেভ লাইক ইনফিনিটি when you consider it from complex arithmetic point of view, ঠিক আছে? তো রাফলি এটাই হচ্ছে এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেন। তো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? ঠিক আছে, তাহলে বেসিক্যালি আমাদের কাছে কমপ্লেক্স প্লেন আছে, একটা পেপারের উপর একটা পয়েন্ট অ্যাড করে দিলাম। তুমি যদি পুরো পেপারটাকে ওই পয়েন্টে ফোল্ড করো, সেটা হচ্ছে এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেন। হ্যাঁ, সো দিস ইজ সামটাইমস কল্ড রিমান স্ফিয়ার। ঠিক আছে, এটাকে রিমান স্ফিয়ার বলে। এইবার রিমান স্ফিয়ারের ওপর আহ, একটা স্পেশাল টাইপের আমরা ট্রান্সফরমেশন ডিফাইন করতে পারি। যেমন আমরা যদি জেড গোস টু ওয়ান বাই জেড, এই ট্রান্সফরমেশনটা নিই, এটা পুরো কমপ্লেক্স প্লেনের ওপর ডিফাইন না, জিরোতে ডিফাইন না, বিকজ জিরো গোস টু ইনফিনিটি। কিন্তু তুমি যদি রিমান স্ফিয়ার নাও, সেখানে এই ট্রান্সফরমেশনটা ওয়েল ডিফাইন, এবং এটা ডিফারেন্সিয়েবল ফাংশন, এর একটা ইনভার্সও আছে, ইত্যাদি ইত্যাদি। ওকে, তো এই ধরনের যে ট্রান্সফরমেশন গুলো, সেটা রিমান স্ফিয়ারের উপর ডিফাইন করা যায়। সেগুলো কিছুটা এইরকম দেখতে হয়, ঠিক আছে? যেখানে এ বি সি ডি কমপ্লেক্স নাম্বার, আর এ ডি মাইনাস বিসি নন জিরো। তো এই ধরনের ট্রান্সফরমেশনকে বলা হয় লিনিয়ার ফ্র্যাকশনাল ট্রান্সফরমেশনস অর মেবিয়াস ট্রান্সফরমেশনস। ওকে, তো এই মোবিয়াস বা ট্রান্সফরমেশন বা লিনিয়ার ফ্র্যাকশনাল ট্রান্সফরমেশন গুলো, হ্যাঁ, এইগুলো রিমান স্ফিয়ারের উপর ওয়েল ডিফাইন্ড, রাইট? ওকে, নাও আমি এরকম একটা মোবিয়াস ট্রান্সফরমেশন নিলাম, z goes to az plus b by cz plus d. I call it f. A b c d in c, ad minus bc non zero.
এইবার তার আন্ডারে ইনফিনিটির ইমেজ কি হবে? ইনফিনিটিটা কোথায় যাবে? এ বাই সি, তো সবাই জানে মোটামুটি। হ্যাঁ, ইনফিনিটি গোস টু এ বাই সি। আর ইনফিনিটিতে কোন ইনফিনিটি প্রি ইমেজ কোনটা হবে? মাইনাস ডি বাই সি, রাইট? ওকে, ফাইন। তো মোবিয়াস ট্রান্সফরমেশনটা এটার প্রপার্টি। এইবার রিমান স্ফিয়ারের ওপর আমাদের দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে নর্থ পোল যেটা হচ্ছে ইনফিনিটি, একটা হচ্ছে সাউথ পোল যেটাকে আমরা জিরো হিসেবে ধরতে পারি। তো নর্থ পোল আর সাউথ পোলের মধ্যে কিভাবে তুমি ইন্টারচেঞ্জ করবে, রাইট? সো ইউ রিপ্লেস জেড বাই 1/w, ঠিক আছে? তুমি যদি মানে উই উইল চেঞ্জ কোঅর্ডিনেট সিস্টেম। আমাদের জেড কোঅর্ডিনেট আছে, নর্মাল ইউজুয়াল কমপ্লেক্স কোঅর্ডিনেট, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। এবার সেটাকে আমরা একটা, I mean, we will change this coordinate by this function z goes to 1/z. তাহলে under this coordinate change, infinity goes to 0 and 0 goes to infinity. তাই if you want to behave, want to understand the behavior of some function at infinity, you change the coordinate system and then study that function at 0. So that's what you can do precisely. ঠিক আছে? সো নাও ইন আদার ওয়ার্ডস, আমাদের এই যে মোবিয়াস ট্রান্সফরমেশন গুলো, এগুলো এক্সটেন্ডেড কমপ্লেক্স প্লেনে ওয়েল ডিফাইন্ড, এবং দে আর one and onto on the extended complex plane, because if f of z equal to az plus b by cz plus d, then f inverse of z is dz minus b by minus cz plus a. Fine, right? So this is invertible. এইবার এখানে একটা লিনিয়ার অ্যালজেব্রার রোল চলে আসে। ইফ ইউ জাস্ট লুক এট দ্য কোএফিসিয়েন্ট অফ এ Möbius transformation, then there is a matrix A, B, C, D that acts as this Möbius transformation, right? আর এই যে আমাদের কাছে AD minus BC নন জিরো কন্ডিশনটা ছিল, that means determinant A is non-zero. All right. So that means what? That means corresponding to every 2 by 2 invertible matrix, you have a Möbius transformation. এবার converse কি true? Corresponding to every transformation, do you get a 2 by 2 matrix? The answer is yes, but it is not unique, because if you take lambda A, lambda A, lambda B, lambda B, lambda C, lambda D, that gives you the same Möbius transformation, because lambda lambda cancels out. All right? So তার মানেটা কি? তার মানে if I collect the set of all 2 by 2 invertible matrices, which we can denote by GL2C, then GL2C to the set of all Möbius transformations, right? There is a correspondence A, B, C, D to Z goes to AZ plus B by CZ plus D. Now, set of all Möbius maps, এটা খুব একটা কঠিন ব্যাপার নয়, যে দ্যাটস এ গ্রুপ, আর GL2C ও একটা গ্রুপ। এবার একটা গ্রুপ থেকে আর একটা গ্রুপে একটা সুন্দর ম্যাপ আছে, ইউ ক্যান চেক দ্যাট দিস ম্যাপ ইজ এ হোমোমরফিজম, ইটস এ সাবজেক্টিভ হোমোমরফিজম। আর তার কার্নাল কি? So if I call it alpha, then alpha is a subjective group homomorphism. And what is kernel of alpha?
কার্নেল অফ আলফা হচ্ছে ল্যামডা আই, ওয়ার ল্যামডা ইজ সি মাইনাস জিরো, রাইট? এবার তোমরা সবাই গ্রুপ থিওরির ফার্স্ট আইসোমরফিজম থিওরেম জানো, right? So what is that theorem? That if you have a surjective homomorphism between two groups, then if you mod out by kernel, that gives you isomorphism. তার মানে GL2C modulo lambda I, this is isomorphic to the group of all Mobius transformations. Now, I could have also denoted it by like this, কিন্তু আমি এটাকে অট সি হ্যাট বলছি। তার কারণ নর্মালি রিমান স্ফিয়ারের ওপর এগুলো অটোমরফিজম হিসাবেও অনেক সময় বলা হয়। হ্যাঁ, সেটা আমি এক্স্যাক্টলি, দ্যাটস দ্য রিজন দে আর কলিং ইট অটোমরফিজম। তো ঠিক আছে, তো এই আইসোমরফিজম অর্থই হচ্ছে সেট অফ অল মোবিয়াস ট্রান্সফরমেশন। এটা বলছেন তো স্যার? হ্যাঁ, ঠিক আছে। তো এই যে গ্রুপটা, হ্যাঁ, নর্মালি ইফ ইউ টেক এনি গ্রুপ জি, এবার গ্রুপটাকে যদি তুমি সেন্টার দিয়ে কোশেন্ট করো, সেই গ্রুপটাকে নর্মালি প্রজেক্টিভাইজেশন অফ জি বলা হয়। তো এইটা হচ্ছে GL2C এর সেন্টার। তো দিস ইজ কল PGL2C. Fine. Now there is one more thing, that we have a matrix A, B, C, D, determinant non-zero. Now you can normalize the determinant such that you get a new matrix which is 1 by root over determinant A, B, C, D. তাহলে এই যে ম্যাট্রিক্স আমি A হ্যাট পেলাম, তার ডিটারমিনেন্ট কি হবে? 1 হবে। তার মানে corresponding to every element in GL2C, you can multiply it by a suitable scalar and you get a new matrix whose determinant is 1. Now I have already told you that multiplication by a scalar does not change the Mobius transformation. So that means what? Corresponding to every Mobius transformation, you get a determinant 1 matrix. So মানে তুমি যদি সব 2 by 2 ম্যাট্রিক্স উইথ ডিটারমিনেন্ট 1 কে SL2C দিয়ে ডিনোট করো, দেন ইট অলসো গিভস ইউ এ ম্যাপ টু হোয়াট সি হ্যাট। আর এক্ষেত্রে কার্নেলটা অনেক সিম্পল, আইদার, না, ইট ইজ নট আইসোমরফিজম, বিকজ there are only two possibilities, either A, B, C, D or minus A, minus B, minus C, minus D. কারণ এরা তো ডিটারমিনেন্ট 1 না, রাইট? So that means SL2C modulo plus minus identity, that is a isomorphism to what C has. আর এই গ্রুপটাকে বলা হয় PSL2C। ঠিক আছে? তার মানে তোমরা যদি মোবিয়াস ট্রান্সফরমেশন পড়ো, তোমরা মানে এটা মনে রেখো যে দ্যাটস অ্যাকচুয়ালি comes from a matrix group, which are the group of 2 by 2 complex matrices with determinant 1. All right? Okay. এর মধ্যে কোনো কোশ্চেন আছে এখনো? ফাইন। তাহলে আমার টকটা কতক্ষণে? হ্যাঁ, তার মানে কটা অবধি হবে বলুন তো? 3:30। 3:30, ঠিক আছে। অলরাইট, তো উই হ্যাভ টাইম। ঠিক আছে, তো এখন অবধি আশা করি এভরিথিং ইজ ফাইন, রাইট? ওকে, সো নাও ডেফিনেশন। তোমরা তো কমপ্লেক্স অ্যানালিসিস পড়োনি, কিন্তু কার্ভ কি সবাই তো জানো, which is a curve, right? So you take two curves. অর্থোগোনাল ম্যাট্রিক্স নয় এগুলো। অর্থোগোনাল ম্যাট্রিক্সটা এটার একটা সাবগ্রুপ। আমি 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 আসবো অর্থোগোনাল ম্যাট্রিক্সে, বলবো আপনাকে। তো তুমি দুটো কার্ভ নিলে, সাপোজ দ্য কার্ভ ইন্টারসেক্ট এট এ পয়েন্ট পি। এবার পি থেকে
you can draw tangent to the curves. এবার ট্যানজেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা হয়, দ্যাট ইউ ডিফাইন দ্যাট টু বি অ্যাঙ্গেল অ্যাট পয়েন্ট পি। ঠিক আছে? তো তার মানে আহ, তুমি আহ, যে কোনো দুটো কার্ভ নাও, ইন্টারসেক্টিং কার্ভ, তাদের মধ্যে একটা অ্যাঙ্গেল ডিফাইন করা যায়। ঠিক আছে? এইবার এ ম্যাপ ইজ কল্ড, এই ভাইটি যে কথাটি বলছিল এই মাত্র, কনফর্মাল ইফ ইট প্রিজার্ভস অ্যাঙ্গেলস। ঠিক আছে? এবার যেটা তোমার একটা বেশ ইম্পর্টেন্ট ফ্যাক্ট মোবিয়াস ট্রান্সফরমেশনের, Möbius transformations are conformal। এইবার এটার প্রমাণটা আমি পুরোটা বলবো না, আমি জাস্ট আইডিয়াটা দেবো। তোমরা সবাই অ্যানালিটিক ম্যাপ কি জানো? কমপ্লেক্স অ্যানালিটিক ম্যাপ, a lot of people must be knowing, right? Now what is analytic map or holomorphic map on the complex plane? কি আমাকে মনে করাবে what is that? Differentiable over a domain, শুধু differentiable or three extension হতে পারে, that's a consequence of that। হ্যাঁ, যাই হোক, রাফলি ওটাই তার মানে। ঠিক আছে? কিন্তু লোকালি একটা অ্যানালিটিক ম্যাপকে কিরকম দেখতে হয়, এবার এই অ্যানালিটিক ম্যাপগুলো যে কনফর্মাল সেটা কি তোমাদের জানা আছে? ওকে, তো অ্যাকচুয়ালি দিস ইজ ট্রু ফর এনি কমপ্লেক্স অ্যানালিটিক ম্যাপ at a point z0 where f prime z0 is non-zero। তারপরে তুমি যদি যে কোনো কমপ্লেক্স অ্যানালিটিক ম্যাপ নাও, সেই ম্যাপটার ফার্স্ট ডেরিভেটিভ যদি নন জিরো হয়, দেন দ্যাট ম্যাপ ইজ কনফর্মাল অ্যাট দ্যাট পয়েন্ট। মানে যে কোনো তুমি দুটো কার্ভ নাও, যদি জেড এর থ্রুতে যায়, তাহলে এই অ্যাঙ্গেলটা প্রিজার্ভ করবে। দ্যাট মিনস তোমার এটা ধরো আলফা, এটা বেটা, এফ আলফা এফ বেটা, স্টিল এই অ্যাঙ্গেলটা থিটাই হবে। ওকে, পিকচারটা বোঝা যাচ্ছে? ওকে, so this is true for any complex analytic map। নাও তোমরা যদি যখন কমপ্লেক্স অ্যানালিটিক ম্যাপ করবে, যদি একটু ভালো করে লক্ষ্য করো, ওই এই যে তুমি যে কোনো পয়েন্টে ডিফারেন্সিবিলিটির যে কনসেপ্টটা বললে না, সেগুলো, এবং আর একটা জিনিস হয় যেটাকে বলে কোসি রিমান ইকুয়েশন, ওগুলো অ্যাপ্লাই করে ইউ ক্যান সি লোকালি অ্যান অ্যানালিটিক ম্যাপ ইজ এ স্ট্রেচ রোটেশন। মানে ইট লুকস লাইক এই ধরনের, মানে তোমার একটা ম্যাপ, তুমি সেটাকে, ইফ সাপোজ ইউ টেক এ স্মল লেন্থ, এটা ওটাকে স্ট্রেচ করবে, তারপর রোটেট করবে। ঠিক আছে? এটাকে বলে স্ট্রেচ রোটেশন। হ্যাঁ, তো এই আর আর থিটা কি সেটাও প্রিসাইজলি বলা যায়, দ্যাট ইজ প্রিসাইজলি এফ প্রাইম, অ্যাবসলিউট ভ্যালু অফ এফ প্রাইম জেড নট ই টু দি পাওয়ার আই আর্গুমেন্ট এফ প্রাইম জেড নট। ঠিক আছে? এবার তুমি যদি এই ধরনের যে কোনো ম্যাপ নাও, তুমি দেখবে তারা এই নর্মাল, যেটা আমাদের ইউক্লিডিয়ান নর্ম, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে প্রিজার্ভ করে। তো যারা ইউক্লিডিয়ান ডিস্টেন্স প্রিজার্ভ করে, তারা অ্যাঙ্গেলটাও প্রিজার্ভ করে। সেই কারণে যে কোনো কমপ্লেক্স অ্যানালিটিক ম্যাপ অ্যাঙ্গেল প্রিজার্ভিং হয়। আর এই মোবিয়াস ট্রান্সফরমেশন গুলো
you take any Mobius transformation, যখন z is not equal to infinity, f prime z well defined and f prime z non-zero, কারণ f prime z টা কি হবে? f prime z টা হবে ad minus bc by cz plus d square. This is non-zero. তো এই ফ্যাক্টটা অ্যাপ্লাই করে তুমি বলে দিতে পারছো দিস ইজ কনফর্মাল। আর at z equal to infinity you change the coordinate system, তুমি তারপর w equal to 0 তে দেখো, they will still be conformal by the same argument, ঠিক আছে? তো সেই কারণে Mobius transformations are always conformal. They preserves angle, and this is a very important fact. In fact, যেটা আমি বলবো না fact, Mobius, okay, maybe I write it in a different way. A map from Riemann sphere, I write it as S2 at the moment. S2 to S2 is a conformal automorphism. Conformal automorphism মানে হচ্ছে conformal 1 1 on 2 inverse conformal, ঠিক আছে? It's a conformal automorphism if and only if f is a Mobius transformation. সেই কারণে আমি এই Mobius ট্রান্সফরমেশনের গ্রুপটাকে অট সি হ্যাট দিয়ে ডিনোট করেছিলাম, কনফর্মাল অটোমরফিজম। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট এবং এটা এটা তোমার ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, এবং এই ফ্যাক্টের উপর বেস করে অনেক কিছু ম্যাথামেটিক্স ডেভেলপ হয়েছে, ঠিক আছে? তো আমি যেটা করবো, আমি তারই একটা ছোট্ট পার্ট তোমাদেরকে জাস্ট আইডিয়া দেবো। হুম, তো এখন অব্দি কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে। তাহলে এবার আমরা যেটা করব, আমরা এবার একটু আমাদের গ্রুপ থিওরির বেসিক রিকল করব, ঠিক আছে? গ্রুপ অ্যাকশন মনে আছে লোকজনের? ওয়েন এ গ্রুপ অ্যাকশন এক্স, সবার মনে আছে তো? ঠিক আছে। তো ডেফিনেশন, let G be a group acting on a set X. সবাই জানো এটা কি, রাইট? Then G act transitively on X if given 2 points x naught y naught in X, there exists G in G such that G x naught equal to y naught. তার মানে X একটা স্পেস আছে আমার কাছে, আমি যদি যে কোনো দুটো পয়েন্ট তোমাকে দিয়ে দিই, you always get a group element G that maps X to Y. So in some sense, you can go from one point to the other point via a group element. And if homogeneous kind of, মানে একটা গ্রুপ যদি ট্রানজিটিভলি অ্যাক্ট করে তাহলে সেটা হোমোজেনিয়াস স্পেস। If for all x naught in X, G যদি একটা পয়েন্ট ফিক্স করে and that implies G equal to identity, then this action is called free. ফ্রি মানে হচ্ছে যে বেসিক্যালি কোনো গ্রুপটার কোনো গ্লোবাল ফিক্স পয়েন্ট থাকবে না,
গ্লোবাল ফিক্স পয়েন্ট থাকবে না। তাহলে সেটা ফ্রি, অ্যাকশনটা ফ্রি। মানে তোমার জি এক্স নট ইকুয়াল টু এক্স নট যদি হয়, আহ, সেটা তো ফ্রি হয়। হ্যাঁ, ঠিক আছে। এইবার মোবিয়াস ট্রান্সফরমেশনের ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে, এটা একটা গ্রুপের অ্যাকশন, ঠিক আছে। এবার যেটা ফ্যাক্ট, ought C hat acts transitively and freely on C, ঠিক আছে। বাট যেটা আরো 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 যেটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, যে ought C hat acts transitively on triple of distinct points on C hat. Not only triple, pairs এর উপরেও ট্রানজিটিভলি অ্যাক্ট করে। মানে তুমি যে কোনো দুটো পেয়ার নিলে, এক্স নট ওয়াই নট, x1 y1, you always get a Mobius transformation that maps one pair to the other. And the second thing, you take any 3 points, x naught, y naught, z naught, and say 0, 1, infinity, you always get another Mobius transformation, say f1, that maps one triple to the other triple. এইবার কমপ্লেক্স অ্যানালিসিস করলে তোমরা একটা জিনিস পড়বে, যেটা আমি এখানে ডিসকাস করবো না এখন। তার নাম হচ্ছে ক্রস রেশিও, ঠিক আছে। তো ক্রস রেশিওটা হচ্ছে একটা মোবিয়াস ট্রান্সফরমেশন দেয়, যেটা যে কোনো ট্রিপল অফ পয়েন্টস কে আর একটা ট্রিপল অফ পয়েন্টস এ মুভ করে, ঠিক আছে। তো এটা রিলেটেড। হুম। এইবার মোবিয়াস ট্রান্সফরমেশনের মধ্যে কিছু কিছু ম্যাপ আছে যেগুলো খুবই জিওমেট্রিক্যালি নাইস লুকিং। আমি এখন সেই ম্যাপগুলো ব্রিফলি ডিসকাস করব। এটা হচ্ছে একটা একটা হচ্ছে, ও আই ডোন্ট নো, ওকে। সো দেয়ার আর ডিফারেন্ট ম্যাপস হুইচ আর মোবিয়াস ট্রান্সফরমেশন, যেমন ট্রান্সলেশনস, বেসিক্যালি এই ধরনের ম্যাপ। পিকচারটা হচ্ছে কিছুটা এইরকম, ট্রান্সলেট করছে অ্যালং এনি পয়েন্ট। তারপর রোটেশনস অ্যারাউন্ড এ পয়েন্ট। আমার কাছে এক্স ওয়াই প্লেন আছে, তুমি একটা ভেক্টর ভি নিলে বা একটা কমপ্লেক্স নাম্বার জেড নিলে, কমপ্লেক্স নাম্বারকে তুমি ভেক্টরের সঙ্গে আইডেন্টিফাই করতে পারো। রোটেশন মানে হচ্ছে ইট উইল ম্যাপ ভি টু ভি প্রাইম বাই অ্যান অ্যাঙ্গেল থিটা, এবং কারেসপন্ডিং মোবিয়াস ট্রান্সফরমেশন হচ্ছে z goes to e to the power I theta z. এবার ইফ ইউ টেক দ্য গ্রুপ অফ অল রোটেশনস, দ্যাট ইজ এ সাবগ্রুপ, যেটাকে একটু আগেই স্যার অর্থোগোনাল গ্রুপ বলছিল, ঠিক আছে। এবার যেহেতু কমপ্লেক্সের ওপর নাও, সেটাকে ইউনিটারি গ্রুপ বলা হয়, আর রিয়েল এর ওপর নিলে সেটাকে অর্থোগোনাল গ্রুপ বলা হয়, ঠিক আছে। তো গ্রুপ অফ রোটেশনস SO2 U1, SU1, ওকে। SU1 মানে ইউনিট কমপ্লেক্স নাম্বার, আর SO2 মানে হচ্ছে এই ধরনের ম্যাট্রিক্স। এই দুটো গ্রুপ আইসোমরফিক, ঠিক আছে। আর একটা ম্যাপ হয় যেটাকে স্ট্রেচ বলে, মানে আমি অন্তত স্ট্রেচ বলি, অনেকে ডায়ালেশনও বলে, যেটা হচ্ছে আর জেড, যেখানে আরটা হচ্ছে একটা রিয়েল নাম্বার, পজিটিভ রিয়েল নাম্বার। বেসিক্যালি যে কোনো একটা ভেক্টর নাও, ভেক্টরটাকে বাড়িয়ে দিচ্ছে, সেটাকে স্ট্রেচ বলে। আর আরেকটা ম্যাপ থাকে, যেটা আমি প্রথমেই মেনশন করেছিলাম, যার নাম হচ্ছে ইনভার্সন ম্যাপ। আচ্ছা, নন নেগেটিভ হলে হবে না তো, নেগেটিভ হলো, বাট এনিওয়ে, টেক আর গ্রেটার দ্যান জিরো, বিকজ
নন জিরো নিলে সেটা তোমার স্ট্রেচ নয়, দ্যাটস এ স্ট্রেচ রোটেশন। No, non-zero, if like what he is pointing, if you take z goes to minus rz, okay, this is not a stretch. This is actually r e to the power I phi z. So it's a straight rotation, rotation by an angle pi. Straight followed by rotation by an angle pi. Okay, all right. So these are simpler Mobius transformation, and every other Mobius transformation can be written as a composition of these things. Okay. So it's like in matrix theory you have Jordan decomposition, right? সিমিলারলি এখানেও তুমি ছোট ছোট এই ধরনের আহ, মানে মোবিয়াস ট্রান্সফরমেশন দিয়ে পুরো মোবিয়াস গ্রুপটাকেই জেনারেট করতে পারো। তো এভরি মোবিয়াস ট্রান্সফরমেশন ইজ এ ফাইনাইট কম্পোজিশন অফ ওয়ান অফ দি অফ অল দিস টাইপ। হ্যাঁ, আমি দেখি যদি আমার কাছে সময় থাকে আমি এটা হয়তো তোমাদেরকে প্রমাণটাও বলতে পারি। ঠিক আছে, বাট আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ টাইম, মাচ টাইম। এনিওয়ে, আর একটা ইম্পর্টেন্ট প্রপার্টি যেটা তোমার মোবিয়াস ট্রান্সফরমেশনের আছে, যেটা আমি এগেন এই মুহূর্তে বলছি না, সেটা হচ্ছে মোবিয়াস ট্রান্সফরমেশন প্রিজার্ভস সার্কেলস অন রিমান স্ফিয়ার। এবার একটা রিমান স্ফিয়ারের উপর সার্কেল মানে কি? একটা রিমান স্ফিয়ারটা কি ছিল? রিমান স্ফিয়ার একটা এস টু, রাইট? এবার এস টুর মধ্যে থেকে তুমি যদি একটা পয়েন্ট তুলে নাও, সেটা কমপ্লেক্স প্লেন। এবার কমপ্লেক্স প্লেনের ওপর সার্কেল কি তোমরা জানো? কমপ্লেক্স প্লেনের ওপর লাইন কি, স্ট্রেট লাইন কি তোমরা জানো? এবার যখন তুমি স্ট্রেট লাইন নিচ্ছ, সেই স্ট্রেট লাইনটা যখন রিমান স্ফিয়ারে যাচ্ছে, সেটা কি হবে? সার্কেল হবে। তার মানে কমপ্লেক্স প্লেনের উপর যেগুলো লাইন অ্যান্ড সার্কেল, সেগুলো রিমান স্ফিয়ারের সার্কেল। এবার মোবিয়াস ট্রান্সফরমেশন প্রিজার্ভ সার্কেল অন সি হ্যাট। তার মানে হচ্ছে মোবিয়াস ট্রান্সফরমেশন ম্যাপস সার্কেলস onto circles in C. Okay, let's see that. Map circles and lines in C onto circles and lines in C. ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি মোবিয়াস ট্রান্সফরমেশন। অলরাইট, এইবার আমি যেটা করব, আমি কমপ্লেক্স মোবিয়াস ট্রান্সফরমেশন ছেড়ে তার একটা সাবসেটের উপর কনসেন্ট্রেট করব। সেই সাবসেটটা হচ্ছে ইউনিট ডিস্ক। ওকে, এবার আমি ইউনিট ডিস্কের উপরেও সিমিলারলি কনফর্মাল অটোমরফিজম বা অটোমরফিজম কি আমি ডিফাইন করতে পারি। সেগুলো হচ্ছে সেই সমস্ত মোবিয়াস ট্রান্সফরমেশন দ্যাট প্রিজার্ভ দ্য ডিস্ক। ওকে, তাহলে এই যে এই গ্রুপটা, এটা কি হবে? এটা একটা ওয়েল নোন রেজাল্ট। তোমরা যদি কমপ্লেক্স অ্যানালিসিস করো, সেখানে সোয়ার্স লেমা বলে একটা লেমা আছে, তো তার কনসিকুয়েন্স হিসেবে এটাকে প্রমাণ করা যায় যে যে কোনো ইউনিট ডিস্কের অটোমরফিজম এইরকম দেখতে হয়, ই টু দি পাওয়ার আই থেটা জেড মাইনাস এ 1 মাইনাস এ বার জেড। ঠিক আছে, ইকুইভ্যালেন্টলি তুমি এটাকে এই ফর্মে লিখতে পারো, আলফা জেড প্লাস বেটা বাই বেটা বার জেড প্লাস আলফা বার, যেখানে মড আলফা স্কোয়ার মড বিটা স্কোয়ার ইকুয়াল টু 1। তো অ্যাজ এ গ্রুপ, this is known as ACU1, 1, which is the 2 by 2 matrices in GL2C, such that D equal to A bar, C equal to
ডি বার, আর মড এ স্কোয়ার মাইনাস মড বি স্কোয়ার ইকুয়াল টু 1। মানে বেসিক্যালি এগুলো দেখতে হয় তোমার এ বি, বি বার, এ বার, এরকম টাইপের দেখতে হয় এলিমেন্ট গুলো, যেখানে মড এ স্কোয়ার মাইনাস মড বি স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, এইবার ডিস্কের সঙ্গে আর একটা কমপ্লেক্স সাবস্পেসের একটা বাই হোলোমরফিক কারেসপন্ডেন্স আছে। যেমন আমি যদি এই মোবিয়াস ট্রান্সফরমেশনটা নিই, জেড, হ্যাঁ, ডিটা বি বার, ইয়েস, থ্যাংকস, সিটা বি বার, ওকে, সিটা বি বার, সি ইকুয়াল টু বি বার, ওকে ওকে, রাইট, ঠিক আছে, ঠিক আছে, ওকে। So now you take this transformation z, z goes to z minus I by z plus I। এই ট্রান্সফরমেশনটাতে তোমার, তুমি ইনভার্সটা নাও, যদি ধরো ডাব্লিউ বলো, ঠিক আছে, তাহলে তুমি দেখবে সি ইনভার্স, ঠিক আছে, দ্যাট উইল ম্যাপ ডি টু অ্যানাদার নাইস স্পেস হুইচ আই ডিনোট বাই এইচ। হ্যাঁ, আর এই সিটা এইচ কে ডিতে ম্যাপ করে, যেখানে এইচটা হচ্ছে, এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, দিস ইজ রিয়েল লাইন অরিজিন, এই আপার ইমাজিনারি জেড গ্রেটার দ্যান 0। তো আমরা যদি এইচটাকে জেড ইন সি such that imaginary part of z মানে y greater than 0, then c h to d is a conformal automorphism, okay। আর what is ought of h, ought of h মানে হচ্ছে z goes to az plus b by cz plus d, a b c d in r, ad minus bc equal to 1। তোমরা যদি কমপ্লেক্স অ্যানালিসিস করে থাকো, একটা এক্সারসাইজ তোমরা হয়তো দেখতে পাবে যে তুমি যে কোনো কমপ্লেক্স মোবিয়াস ট্রান্সফরমেশন নাও, then that preserves the real line, the extended real line, if and only if the coefficients are real numbers। Okay, this is exactly the same exercise। Okay, কিন্তু এটা আমরা অন্যভাবে প্রমাণ করতে পারি, কারণ আমরা, তুমি যদি এইটাকে টেকেন ফর গ্রান্টেড নাও যে অড ডি ইকুয়াল টু এইরকম মোবিয়াস ট্রান্সফরমেশন হয়, আর সি একটা কনফর্মাল অটোমরফিজম ডি টু এইচ হয়, তাহলে তোমার সেখান থেকেও তুমি এই ফ্যাক্টটা প্রমাণ করতে পারবে যে বেসিক্যালি তুমি যে কোনো একটা এই ধরনের ট্রান্সফরমেশন নাও, ঠিক আছে, তারপর তুমি সি তুমি এইভাবে লিখতে পারো 1 মাইনাস আই 1i, তুমি তারপর সি ইনভার্স টি সি এক্সারসাইজ যদি কম্পিউট করো, তুমি দেখবে সি ইনভার্স টি সিটা একটা SL2R এর এলিমেন্ট। তো আমরা যেটা এখানে করছি বেসিক্যালি ডি টু ডি অটোমরফিজম এফ আছে, এইচ টু এইচ আমরা কম্পিউট করতে চাই, ঠিক আছে, আমরা জানি এখানে একটা সি ম্যাপ আছে। তো এফ টিল্ডাটা বেসিক্যালি তুমি এইচ থেকে শুরু করো, সি ইনভার্স, তুমি তারপর এফ নাও, তারপর সি নাও। এবার তুমি যদি সেটাকে ফাংশনাল টার্মে লেখো, দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি উই আর ডুইং, ঠিক আছে। বেসিক্যালি এই ডায়াগ্রামটাকে ফলো করেই তুমি এই আপার হাফ স্পেসের প্রত্যেকটা কনফর্মাল অটোমরফিজম ক্যালকুলেট করতে পারবে, and you can see that this is exactly what I have written here, okay। এইবার গ্রুপ থিওরেটিক টার্মে what h is SL2R mod plus minus identity, and it's a group theoretic exercise যে তুমি যদি এই গ্রুপটা নাও 2 by 2 real matrices with determinant 1, then their center is plus minus identity, so we can denote it by
PSL2R. ওকে, সো এটা আমরা প্রমাণ করলাম, ঠিক আছে। বাট নাও দেয়ার ইজ সামথিং মোর। এই যে আপার হাফ স্পেসটা আছে তার উপর আমরা একটা মেট্রিক ডিফাইন করতে পারি। মেট্রিক মানে একটা লেন্থ ফাংশন। তুমি যে কোনো দুটো পয়েন্ট নিচ্ছ, তুমি তাদের মধ্যে যদি লেন্থটা ক্যালকুলেট করতে চাও, তুমি এই মেট্রিকটাকে এক্স টু ওয়াই ইন্টিগ্রেট করতে পারো। হ্যাঁ, সেই সেন্সে একটা লেন্থ মেট্রিক আমরা ডিফাইন করতে পারি। কিন্তু যেটা একটা রিমার্কেবল ফ্যাক্ট, সেটা এবং এই ধরনের একটা মেট্রিকের আমরা কারেসপন্ডিং ভার্সন ডিস্কের ওপরেও পেতে পারি, যেটা কিছুটা এই রকম দেখতে হয়। 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, এরকম দেখতে হয়। এইবার আহ, তোমরা যারা কার্ভস এন্ড সারফেসের স্পেস পড়েছো, তোমরা জানো যে এই ধরনের যে কোনো মেট্রিক ডিফাইন করলে কোনো একটা স্পেসের ওপর, ইউ ক্যান টক অ্যাবাউট ইটস কার্ভেচার কম্পিউট করতে পারো। দিজ আর মেট্রিক্স অফ কনস্ট্যান্ট কার্ভেচার -1। ওকে, আর যে 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 আমরা যে এই ট্রান্সফরমেশনটা ডিফাইন করেছিলাম, কনফর্মাল অটোমরফিজম, দ্যাট প্রিজার্ভস দিস মেট্রিক। সো দ্যাট মিনস দিস ইজ আইসোমেট্রি বিটুইন H ds2 or D, I call it ds1 2. Okay, so that's an isometric. Now যেটা রিমার্কেবল ফ্যাক্ট, আমরা এই ধরনের লেন্থ মেট্রিক থেকে ইউজুয়াল মেট্রিক স্পেসের টার্মে যে মেট্রিক ডিফাইন করা হয়, আমরা সেটা ডিফাইন করতে পারি। কিভাবে করতে পারি? তুমি যে কোনো দুটো পয়েন্ট নাও, পি আর কিউ, এবার যদি তুমি তাদের মাঝে যতগুলো কার্ভ হয় তাদের লেন্থটা ক্যালকুলেট করো, and then you take the infimum of all such length. Okay, so that gives you a metric in the usual metric space sense. Okay, and another remarkable fact is that there is a path between any two points on H that realizes this minimum length. That means it is not a infimum, it is actually minimum. কারণ there একটা তুমি পাথ পাবে যার উপর এই লেন্থটা মিনিমাম হবে। সেই সেই ধরনের পাথকে বলা হয় জিওডেসিক। হ্যাঁ, তো ইউক্লিডিয়ান জিওমেট্রি আমরা যে করি, ইউক্লিডিয়ান জিওমেট্রি R2, সেখানে ds2 হচ্ছে dx স্কোয়ার প্লাস dy স্কোয়ার, আর যেগুলো স্ট্রেট লাইন সেগুলো হচ্ছে ওই লেন্থ মিনিমাইজিং কার্ভস। সিমিলারলি এখন আমরা আমাদের জিওমেট্রিক স্পেসটা চেঞ্জ করে আপার হাফ স্পেস নিচ্ছি, এক্স ওয়াই। আপার হাফ স্পেসের ওপর আমরা একটা লেন্থ ডিফাইন করেছি, যেটা হচ্ছে ইউক্লিডিয়ান লেন্থেরই স্কেলিং। এবার এই লেন্থের রেসপেক্টে যেগুলো লাইন বা জিওডেসিক, সেগুলো হচ্ছে সেমি সার্কেলস অর্থোগোনাল টু দ্য রিয়েল লাইন আর ভার্টিক্যাল অ্যাক্সিস। ঠিক আছে, তো দিস ইজ দ্য পিকচার। সো দ্যাট মিনস তোমার automorphisms of H and automorphisms of D, they are isometries with respect to this metric. এবার আমি জাস্ট, এবং তোমরা যদি লক্ষ্য করো যে এই রিয়েল লাইনটা, হ্যাঁ, যখন তোমার y ইকুয়াল টু 0, এই মেট্রিকটা সেক্ষেত্রে ইনফিনিটি, রাইট? তো সেই জন্য আর একটা পয়েন্ট আছে যেখানে এই মেট্রিকটা ইনফিনিটি, সেটা হচ্ছে দ্য পয়েন্ট ইনফিনিটি। তাই এই রিয়েল ইউনিয়ন ইনফিনিটি, এটাকে বলা হয় বাউন্ডারি অ্যাট ইনফিনিটি অফ এইচ। অলরাইট, এইবার তুমি যদি এই যে আইডেন্টিফিকেশনটা, আমি এটাকে যেহেতু আইসোমেট্রি মানে আমরা দুটোকে একই স্পেস ধরতে পারি, তো এই আইডেন্টিফিকেশনটা দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই আপার হাফ স্পেসের সঙ্গে ইউনিট ডিস্কের একটা কারেসপন্ডেন্স আছে, এবং এটা চেক করা যায় যে এই বাউন্ডারিটার মধ্যে একটা কারেসপন্ডেন্স আছে। তার মানে এই আর ইউনিয়ন ইনফিনিটির সঙ্গে ডিস্কের বাউন্ডারি কি সার্কেল, তুমি আইডেন্টিফাই করতে পারো। সো দিস দিস so you can think of this H by going to the infinity as a disk, যেখানে জিওডেসিক গুলো হচ্ছে সেমি সার্কেল orthogonal to the boundary আর এই ডায়ামিটার। ঠিক আছে, তো এই H
ds2 or ds12, এইগুলো হচ্ছে মডেলস ফর হাইপারবোলিক জিওমেট্রি। তো আমরা একটা নতুন জিওমেট্রি পেলাম, যেটা ইউক্লিডিয়ান জিওমেট্রি থেকে একটু আলাদা, যেখানে লাইনগুলো স্ট্রেট লাইন নেই, লাইনগুলো সার্কেল হয়ে গেছে। এবং আর একটা রিমার্কেবল প্রপার্টি আছে, সেটা আমি এক্ষুনি পিকচার ড্র করে বলবো। সেটা হচ্ছে, তুমি একটা লাইন নিলে সেমি সার্কেল, তুমি আর একটা সেমি সার্কেল নিলে, ঠিক আছে, তারা একে অপরকে ইন্টারসেক্ট করে না। তো ইউক্লিডিয়ান জিওমেট্রি যদি দুটো লাইন একে অপরকে ইন্টারসেক্ট না করতাম, আমরা তাদেরকে প্যারালাল লাইন বলতাম। এই দুটো প্যারালাল লাইন। কিন্তু ইউক্লিডিয়ান জিওমেট্রিতে একটা প্রপার্টি ছিল যে তুমি আহ, যে কোনো একটা লাইন নাও, তার বাইরে একটা পয়েন্ট নিলে একটা ইউনিক প্যারালাল লাইন থাকতো। কিন্তু এখানে সেটা নেই। কারণ তুমি যদি পি এর থ্রুতে ভার্টিক্যাল লাইন নাও, সেটাও এর সঙ্গে প্যারালাল। তুমি যদি আর একটা সার্কেল নাও which is passing through P disjoint to it, that is also parallel. That means corresponding to this line L and a point outside the given line P, there are many lines which are parallel to the given line. This is a high contrast to the usual Euclidean or school geometry that you have been studying. So this is a very successful model of a non Euclidean geometry. All right, fine. ঠিক আছে, তো এইবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা মোবিয়াস ট্রান্সফরমেশন পড়েছি, অলরাইট, এবং আমরা দেখেছি যে আমরা মোবিয়াস ট্রান্সফরমেশনকে একটা ম্যাট্রিক্স দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। এবার একটা মোবিয়াস ট্রান্সফরমেশনে কতগুলো ফিক্স পয়েন্ট থাকতে পারে? az প্লাস বি বাই সিজেড প্লাস ডি ইকুয়াল টু জেড। এই ইকুয়েশনটা সলভ করলে ফিক্স পয়েন্ট গুলো বেরিয়ে যাবে। দুটো ফিক্স পয়েন্ট থাকতে পারে, রাইট? সেই ফিক্স পয়েন্টের এক্সপ্রেশনটা কি হবে? জেড নট প্লাস মাইনাস এ মাইনাস ডি প্লাস মাইনাস রুট ওভার ট্রেস টি স্কোয়ার মাইনাস 4 বাই 2c। তো প্রত্যেক মোবিয়াস ট্রান্সফরমেশনে দুটো ফিক্স পয়েন্ট থাকতে পারে, যেগুলো এরকম দেখতে হয়। এবার এর ওপর বেস করে মোবিয়াস ট্রান্সফরমেশনকে ক্লাসিফাই করা যায়। যেমন প্যারাবোলিক মোবিয়াস ট্রান্সফরমেশন, যদি ট্রেস টি স্কোয়ার ইকুয়াল টু 4 হয়, ইউনিক ফিক্স পয়েন্ট থাকে, রাইট, সেটাকে প্যারাবোলিক বলা হয়। এবার যদি তুমি গ্রুপ থিওরি জানো, আপ টু কনজুগেসি বলে একটা কনসেপ্ট হয়, লাইক টু গ্রুপ এলিমেন্টস আর কনজুগেট ইফ এইচ ইকুয়াল টু কে জি কে ইনভার্স ফর কে ইন জি। অলরাইট, ঠিক আছে। তো কনজুগেসি মানে কাইন্ড অফ চেঞ্জ অফ কোঅর্ডিনেট সিস্টেম, লাইক ইন ভেক্টর স্পেস। তোমরা যখন জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম করো, জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম কি? একটা ম্যাট্রিক্সের ক্যানোনিক্যাল এক্সপ্রেশন আপ টু কনজুগেসি, দ্যাটস ওয়াট জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম। তো এটা কাইন্ড অফ জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম, ঠিক আছে। তো প্যারাবোলিক ট্রান্সফরমেশনের জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম এরকম দেখতে হয়। আর এক ধরনের ট্রান্সফরমেশন থাকে যেটা ইলিপ্টিক, নট ইলিপ্টিক, ফার্স্ট রাইট, লক্ষণভ্রমিক, যেগুলো ডায়াগোনালাইজেবল, যার জর্ডন ক্যানোনিক্যাল ফর্ম ল্যামডা 0 0 ল্যামডা ইনভার্স হয় মড ল্যামডা নট ইকুয়াল টু 1। আর এক ধরনের ট্রান্সফরমেশন হয় যেগুলো ইলিপ্টিক। লক্সোড্রমিক আর ইলিপ্টিক দুটোরই দুটো করে ফিক্স পয়েন্ট থাকে কমপ্লেক্স প্লেনের উপর, কিন্তু প্যারাবোলিকের ইউনিক ফিক্স পয়েন্ট থাকে। হ্যাঁ, যেখানে ল্যামডা 0 0 ল্যামডা ইনভার্স মড ল্যামডা ইকুয়াল টু 1। তো এই তিন ধরনের ট্রান্সফরমেশন আছে, মোবিয়াস ট্রান্সফরমেশন বেসড অন দেয়ার জর্ডন ফর্ম অর ফিক্স পয়েন্টস, যেগুলোকে বলে প্যারাবোলিক, লক্সোড্রমিক, ইলিপ্টিক। এইবার আমরা অলরেডি আপার আপ স্পেস দেখেছি। তো এই ক্লাসিফিকেশনটা তুমি পিএসএল টু আর এও করতে পারো, মোবিয়াস ট্রান্সফরমেশন অফ পিএসএল টু আর। কিন্তু পিএসএল টু আর এর ক্ষেত্রে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে তোমার এ বি সি ডি আর অল রিয়েল নাম্বার, রাইট। এবার তুমি এই যে এই ইকুয়েশনটা পেলে, তাহলে একটা রিয়েল তোমার পলিনোমিয়াল ইকুয়েশন তুমি পাচ্ছ না, যে সি জেড স্কোয়ার প্লাস ডি মাইনাস এ জেড মাইনাস বি ইকুয়াল টু 0।
তাহলে এর প্রপার্টি কি, এর রুটের প্রপার্টি কি? দে কামস ইন কমপ্লেক্স কনজুগেট, রাইট? তার মানে যদি কমপ্লেক্স রুট থাকে তাহলে একটা এখানে থাকবে আর একটা এখানে থাকবে। এইবার এই নিচের স্পেসটা তো আপার হাফ স্পেসে নেই, তার মানে পিএসএল টু আর এ যে কোনো মোবিয়াস ট্রান্সফরমেশনের একটা ইউনিক ফিক্স পয়েন্ট থাকবে on the upper half space if the roots are complex numbers. Otherwise, it can have either one fixed point or two fixed points. So PSL2 array, elliptic, e to the power I theta, এদের একটাই ফিক্স পয়েন্ট থাকে। আর প্যারাবোলিক সেম 1101, তাদেরও একটাই ফিক্স পয়েন্ট থাকে, কিন্তু লক্সোড্রমিক তাদের দুটো ফিক্স পয়েন্ট থাকে। ঠিক আছে, ফাইন। এবং এটাকে আমরা ট্রেস দিয়েও ইকুইভ্যালেন্টলি বলতে পারি। এক্ষেত্রে ট্রেসটা লেস দ্যান 2 হবে, এক্ষেত্রে অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য ট্রেসটা ইকুয়াল টু 2 হবে, আর এক্ষেত্রে অ্যাবসলিউট ভ্যালু অফ ট্রেসটা গ্রেটার দ্যান 2 হবে। তার মানে তুমি ট্রেস দিয়ে এই ট্রান্সফরমেশন গুলোর ডাইনামিক্স কিরকম সেইটাকে বলে দিতে পারছো। ওকে, সো দিস ক্লাসিফিকেশন ইউ জাস্ট নো। নাও এইবার আমি ওই ইন্টিজার ম্যাট্রিক্সে আসবো। আমরা জানি রিয়েল নাম্বার আছে, আর রিয়েল নাম্বারের মধ্যে ইন্টিজার থাকে। তার মানে পিএসএল টু জেড একটা সাবগ্রুপ আছে স্পেশাল ইন পিএসএল টু আর। আমরা এই সাবগ্রুপটাকে স্টাডি করতে চাই। ঠিক আছে, এই সাবগ্রুপটার নাম হচ্ছে মডিউলার গ্রুপ, আর এটাকে তুমি এসএল টু জেড মডিউলো প্লাস মাইনাস আইডেন্টি হিসেবে দেখতে পারো। ঠিক আছে, এবার মডিউলার গ্রুপ একটা খুব ইম্পর্টেন্ট গ্রুপ ম্যাথামেটিক্সে। বেসিক্যালি এখনকার যেটা মডার্ন নাম্বার থিওরি, হ্যাঁ, তার অনেকটা অংশ এই মডিউলার গ্রুপের ওপর বেস করে তৈরি হয়েছে। সিবাসিস এ ব্যাপারে কিছু কথা বলবে। হ্যাঁ, সিবাসিস এই গ্রুপটা সম্বন্ধে আরো ডিটেলস দেবে, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা করে রাখছি তোমার লেকচারে। হ্যাঁ, তুমি তো এগুলো নিশ্চয়ই অ্যাজিউম করবে কিছুটা, তো সেগুলো প্রিপারেশন হয়ে গেল। তো মডিউলার গ্রুপটা একটা খুব ইম্পর্টেন্ট গ্রুপ, যেটা সিবাসিস আরো তোমাদেরকে বলবে এই ব্যাপারে। হ্যাঁ, কিন্তু আমি যেটা এখন করব, আমি জাস্ট একটা খুব ছোট্ট প্রপার্টি নিয়ে কথা বলবো। হুম, সেইটা হচ্ছে যে মডিউলার গ্রুপের একটা ডিসক্রিট সাবগ্রুপ পিএসএল টু আর। এইবার তুমি এইচ এর ওপর একটা গ্রুপ যখন একটা সেটের ওপর অ্যাক্ট করে, তখন সেই অ্যাকশনের কারেসপন্ডিং দুটো জিনিস থাকে। একটা হচ্ছে অরবিট, আর একটাকে বলে স্টেবিলাইজার সাবগ্রুপ। ঠিক আছে, এবার আমরা ধরে নিয়েছি পিএসএল টু আর ইজ, আমরা জানি যে the Mobius transformation acts on the module on the hyperbolic plane by isometries, তো অ্যাকশনটা ফ্রি। হ্যাঁ, তো আমরা এখন স্টেবিলাইজার সাবগ্রুপ নিয়ে বিশেষ কিছু কথা বলতে চাই। ঠিক আছে, তো মডিউলার গ্রুপ যে ডিসক্রিট গ্রুপ, এবং ডিসক্রিট গ্রুপের অ্যাকশনটা তোমার নাইস। হ্যাঁ, কিন্তু অ্যাকশনটা ফ্রি নয়, এক্ষেত্রে একটা ছোট্ট পয়েন্ট থাকে যেটাকে ওটা বেসিক্যালি কোন একটা এলিমেন্ট ফিক্স করে। হ্যাঁ, এইবার মডিউলার গ্রুপের যে কোনো ডিসক্রিট গ্রুপের কারেসপন্ডিং একটা সেট কনস্ট্রাক্ট করা যায়। পিএসএল টু আর এর যে কোনো ডিসক্রিট গ্রুপের কারেসপন্ডিং একটা সেট তৈরি করা যায়, যেটা যেটা দিয়ে পুরো গ্রুপটা মানে টাইলিং করে। মানে লাইক ইউ টেক এ স্মল সেট, আর তুমি যদি তার উপর গ্রুপটাকে অ্যাক্ট করাও, ডিসক্রিট গ্রুপটাকে, তাহলে ডিসক্রিট গ্রুপের অ্যাকশনটা এই ছোট্ট ডোমেনটাকে, গোটা স্পেসটাকে, ছোট্ট ডোমেনটা দিয়ে না গোটা স্পেসটাকে ছোট 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 ইমেজে ভরিয়ে দেয়। মানে আমরা যেমন এই যে টাইলিং গুলো আছে না, একটা ছোট্ট স্কোয়ার,
একটা ছোট্ট স্কোয়ার দিয়ে তুমি পুরো এই ওপরটাকে কভার করে দিচ্ছ, সেরকম ডিসক্রিট গ্রুপের একটা প্রপার্টি হয় যেটাকে বলে টেসেলেশন। আর যে ডোমেনটা দিয়ে পুরো স্পেসটাকে ভরিয়ে দেওয়া হয় সেটাকে বলে ফান্ডামেন্টাল ডোমেন। তো মডিউলার গ্রুপে এরকম একটা ফান্ডামেন্টাল ডোমেন আছে যেটা দেখতে কিছুটা এরকম হয়, যে এই যে আমরা এক্স ওয়াই প্লেন, 0 x y, এটা হচ্ছে আমাদের পয়েন্ট আয়োটা, আর এখানে একটা দুটো সিমেট্রিক পয়েন্ট থাকে, তাদের মধ্যে দিয়ে তুমি একটা সার্কেল ড্র করতে পারো। কিন্তু আমাদের সার্কেলে এই পোর্শনটা লাগবে না, আমাদের এইটুকু পোর্শনই যথেষ্ট। ঠিক আছে? আহ, এটা হচ্ছে ধরো হাফ প্লাস i√3/2, এটা -1/2 প্লাস i√3/2। এবার তুমি তাদের উপর ভার্টিক্যাল লাইন টানো, তাহলে এই যে এই শেডের রিজিয়নটা, হুম, এটাকে আমরা ডিনোট করতে, আমরা প্রিসাইজলি লিখতে পারি এইভাবে, যে দিস সাজ দ্যাট -1/2 লেস দেন রিয়েল জেড লেস দেন হাফ মড জেড গ্রেটার দেন ইকুয়াল টু 1। এটা হচ্ছে মড জেড ইকুয়াল টু 1 সার্কেল। ওকে? তো এই যে রিজিয়নটা, এই রিজিয়নটার তুমি যদি অরবিট গুলো নাও আন্ডার মডিউলার গ্রুপ অ্যাকশন, that will cover the entire hyperbolic plane. So this is the fundamental domain for modular group. হ্যাঁ? mg, oh right right, না এম তো এই যে জেড ইন এইচ নিয়েছি তো, আমি তো অলরেডি আপার হাফ স্পেস থেকে নিচ্ছি সেই জন্য। ঠিক আছে? ওকে, so this is one nice property of uh, modular group, that you can cover the entire hyperbolic plane by this fundamental domain. আর বেসিক্যালি মডিউলার গ্রুপের অ্যাকশন তুমি যদি দেখতে চাও, ইট ইজ এনাফ টু সি হোয়াট ইজ হ্যাপেনিং ইন দিস ফান্ডামেন্টাল ডোমেন। দ্যাটস দ্য পয়েন্ট। ঠিক আছে? তো অনেক গল্প বলা হয়েছে, এবার আমরা মেন টপিকে আসি, যেটা হচ্ছে বেসিক্যালি একটা গ্রুপ থিওরিটিক টপিক। হুম, কারণ আমার হাতে খুব বেশি সময় নেই আজ। আমি এক কাজ করি, আমি তোমাদের কিছু স্লাইড প্রেজেন্ট করি, তাহলে ব্যাপারে একটু তাড়াতাড়ি হবে। উম, এইটা দিই। ঠিক আছে? ওকে, এবার তুমি যে কোনো একটা আরবিটারি গ্রুপ নাও, আহ, তো সেই গ্রুপের একটা এলিমেন্টকে রিভার্সেবল বলে ইফ জি ইজ কনজুগেট টু ইটস ওন ইনভার্স। এটা একটা জেনারেল প্রবলেম। তুমি যে কোনো একটা গ্রুপ নাও, সেই গ্রুপের কোনো একটা এলিমেন্ট যদি তার ইনভার্সের সঙ্গে কনজুগেট হয়, সেটাকে বলে রিভার্সেবল এলিমেন্ট। এইবার যদি সেই কনজুগেটিং এলিমেন্টটা একটা ইনভলিউশন হিসেবে নেওয়া যায়, সেটাকে বলে স্ট্রংলি রিভার্সেবল এলিমেন্ট। এবার স্ট্রংলি রিভার্সেবল এলিমেন্টস আর অলওয়েজ রিভার্সেবল, বাট দ্য কনভার্স ইজ নট ট্রু। যেমন SL2Z এ তোমার SL2Z, নট ইন PSL2Z। এই যে আপনি একটা এলিমেন্ট নিচ্ছেন, আহ, এই যে একটা গ্রুপ জি ইকুয়াল টু এইচ ইনভার্স, যদি H² ইজ আইডেন্টিটি হয়, তাহলে সেটাকে স্ট্রংলি রিভার্সেবল বলে। ওকে? এবার স্ট্রংলি রিভার্সেবল এলিমেন্টকে প্রোডাক্ট অফ টু ইনভলিউশনও দেখা যায়। তো জিওমেট্রিক্যালি দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আর reversible elements are conjugacy invariant, so we can say conjugacy class containing the reversible elements as reversible classes. এবার এটা একটা জেনারেল প্রবলেম যে তুমি যে কোনো গ্রুপ নাও, তুমি তার রিভার্সেবল স্ট্রংলি রিভার্সেবল এলিমেন্ট ক্লাসিফাই করতে চাও, বিকজ ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড এলিমেন্টস হুইচ আর প্রোডাক্ট অফ টু ইনভলিউশন। ওকে? তো এটা একটা কাইন্ড অফ থিম অফ রিসার্চ। এবার classification of reversible, strongly reversible elements have studied from different viewpoints, এবং তার জন্য তোমার একটা বই আছে যেটা আমি রেফার করব, তোমরা দেখতে পারো। এবং reversibility in discrete group is actually a very difficult problem. ওকে?
যদিও ডিফারেন্ট ভিউ পয়েন্ট থেকে এই গ্রুপগুলোর জন্য সেগুলো স্টাডি করা আছে, especially for the modular group, it's kind of important from different aspects. তো এই ক্লাসিফিকেশন অফ স্ট্রংলি রিভার্সিবল এলিমেন্ট ইন দ্য মডিউলার গ্রুপ, এটা তোমার পিটার সারনাকের একটা পেপার আছে যেখানে ডিটেলসে ডিসকাস করা আছে। তো সারনাক সেখানে রেসিপ্রোকাল টার্মিনোলজিটা ইউজ করেছেন, কারণ মডিউলার গ্রুপের ক্ষেত্রে রিভার্সেবল আর স্ট্রংলি রিভার্সেবলের মধ্যে কোনো তফাৎ নেই। তো যদি কোনো এলিমেন্টকে তার ইনভার্সের সঙ্গে কনজুগেট করা হয়, তাহলে নেসেসারিলি কনজুগেটিং এলিমেন্ট থেকে একটা ইনভলিউশন হতেই হবে। ঠিক আছে? সেই জন্য এবং এইটার সঙ্গে নাম্বার থিওরির ওই একটা গাউসিয়ান কোয়াড্রেটিক ফর্ম আছে, তার কিছু সম্পর্ক আছে। সেই সম্পর্ক থেকে সারনাক এই ধরনের এলিমেন্টকে রেসিপ্রোকাল বলেছিলেন। এবং রেসিপ্রোকাল এলিমেন্টের সঙ্গে তোমার এই বেসিক্যালি ইনফাইনাইট ডাইহেড্রাল সাবগ্রুপের একটা বাইজেক্টিভ কারেসপন্ডেন্স আছে, তো যেটা ম্যাথামেটিক্যালি অনেকের ইন্টারেস্টিং। হ্যাঁ, তো শুধু তাই নয়, তুমি যে কোনো লক্সোড্রমিক এলিমেন্ট নাও, তার তার সঙ্গে তুমি একটা জিওডেসিক অ্যাসোসিয়েট করতে পারো। So there is a one-to-one correspondence between closed geodesics in the modular surface and conjugacy classes of loxodromic elements in PSL2Z, the modular group. So this connects geometry with these conjugacy classes. Now, this has also many, I mean, there are kind of what Sarnak discussed. He discussed asymptotic count of the reciprocal classes in the modular group from a kind of using uh, techniques from analytic number theory, and that was later generalized by Erlandson and Sputo for any type of two-dimensional hyperbolic orbifolds. All right. So now মডিউলার গ্রুপ একটা ইম্পর্টেন্ট গ্রুপ এই কারণে যে তোমার মডিউলার গ্রুপের ক্ষেত্রে তোমার PSL2Z তোমার এই যে দুটো মোবিয়াস ট্রান্সফরমেশন তুমি যদি নাও, Z goes to Z plus 1, তাহলে এই দুটো মোবিয়াস ট্রান্সফরমেশন দিয়ে তুমি এই গ্রুপটার যে কোনো এলিমেন্টকে অ্যাজ এ প্রোডাক্ট এক্সপ্রেস করতে পারো। ইন আদার ওয়ার্ডস, দিস টু ট্রান্সফরমেশন জেনারেটস দ্য হোল মডিউলার গ্রুপ। এবং এটার সঙ্গে একটা কম্বিনেটোরিয়াল গ্রুপ থিওরির কানেকশন আছে। ইউ ক্যান এক্সপ্রেস মডিউলার গ্রুপ অ্যাজ এ ফ্রি প্রোডাক্ট অফ Z mod 2Z and Z mod 3Z। এর মানেটা হচ্ছে তুমি Z mod 2Z তোমরা সবাই জানো, Z2 কি গ্রুপ, তার দুটো মাত্র এলিমেন্ট থাকে, 0 1, আর Z mod 3Z এর তিনটে এলিমেন্ট থাকে। আমি সেই এলিমেন্টের নাম দিলাম XYZ। ঠিক আছে? এবার তুমি এই পাঁচটাকে অ্যাজ এ অ্যালফাবেট কাউন্ট করো, 0 0ই থাকে, বেসিক্যালি চারটে অ্যালফাবেট। তো তুমি মডিউলার গ্রুপের যে কোনো এলিমেন্টকে এই দুটো অ্যালফাবেট আর এই তিনটে অ্যালফাবেটের কনক্যাটেনেশন হিসেবে লিখতে পারবে, সেটাকে বলে ফ্রি প্রোডাক্ট। তো এটা কম্বিনেটোরিয়াল গ্রুপ থিওরির একটা খুব কমন কনস্ট্রাকশন, ফ্রি প্রোডাক্ট অফ টু গ্রুপস। তো মডিউলার গ্রুপ ইজ এ ফ্রি প্রোডাক্ট অফ Z2 and Z3। এইবার এই যে সারনাক নাম্বার থিওরির মেথডে এইগুলো কাউন্ট করেছেন রেসিপ্রোকাল ক্লাসগুলো, তো একটা ন্যাচারাল কোশ্চেন হচ্ছে যে উনি তো অ্যানালিটিক মেথড এই সমস্ত ইউজ করেছেন, এবার কেউ যদি মডিউলার গ্রুপের ফ্রি প্রোডাক্ট স্ট্রাকচার নেয়, তাহলে কম্বিনেটোরিয়ালি কাউন্টটা কিভাবে করা যাবে? ঠিক আছে? তো সেইটা দেবোত্তম দাস বলে একটি ছেলে আছে, তার সঙ্গে আমরা পড়াশোনা করেছি। তো মডিউলার গ্রুপের ক্ষেত্রে এই জিনিসটা অলরেডি করা ছিল, সেটা বাসমাজিয়ান আর সুজি ভাল্লি বলে দুজন লোক ইনভেস্টিগেট করেছিলেন। তো আমি আর দেবোত্তম মিলে যেটা করেছি সেটা হচ্ছে এই মডিউলার গ্রুপের একটা জেনারেলাইজেশন আছে যেটাকে হেকে গ্রুপ বলে, যেটা এই ধরনের এই আয়োটা আর আলফা পি এই ধরনের ট্রান্সফরমেশন দিয়ে জেনারেটেড। তো আমরা হেকে গ্রুপের জন্য হেকে গ্রুপটাকেও এরকম দুটো গ্রুপের ফ্রি প্রোডাক্ট হিসেবে লেখা যায়, যেটাকে Z mod 2Z না বলে ওয়ান ক্যান টেক Z mod PZ, যেখানে P ইজ এন ইন্টিজার। তো আমরা এই কম্বিনেটোরিয়াল স্ট্রাকচারটা ইউজ করে হেকে গ্রুপের রেসিপ্রোকাল ক্লাসগুলোকে কাউন্ট করেছি। হ্যাঁ,
ডিলাটেশন হ্যাঁ এই যে এই দুটো এলিমেন্টই জেনারেট হয়। ও আচ্ছা এখান থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, তো পি ইকুয়াল টু 3 এর জন্য ইট ইজ এসেনশিয়ালি মডিউলার গ্রুপ, বাট উই হ্যাভ ডান ইট ফর আরবিট্রারি পি, এবং আমাদের যে রেজাল্ট সেটা তোমার আমি জাস্ট দেখাচ্ছি এবং আমি লেকচারটা ওখানেই শেষ করব। হ্যাঁ, তো কিছুটা এই ধরনের কাউন্ট আমরা পেয়েছি আর কি, there are some machinery involved here, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই রেসিপ্রোকাল ক্লাসগুলোকে কম্বিনেটোরিয়ালি আমি আর দেবোত্তম মিলে কাউন্ট করেছি, এবং রিসেন্টলি আরো কিছু জেনারেলাইজড রেসিপ্রোকাল ক্লাস আছে যেগুলোকেও আমরা মানে কাউন্ট করেছি বিভিন্ন উপায়ে, ঠিক আছে। তো আহ, যাকে আমি রিসার্চের গল্প এখানে বলতে চাই না, কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই যে তোমরা যদি রিভার্সিবিলিটি ইন গ্রুপ সম্বন্ধে আরো বেশি করে জানতে চাও, তাহলে এই ওফারেল আর ইয়ান শটের এই একটি বই আছে যেটা খুবই বেসিক এক্সপোজিশন। তো এই বইটা পড়ে তোমরা রিভার্সিবিলিটি সম্বন্ধে আরো নানা রকম ইনফরমেশন পেতে পারো আর কি, ঠিক আছে। আহ, আর মোবিয়াস ট্রান্সফরমেশন সম্বন্ধে দেখতে গেলে অ্যালান বিয়ার্ডনের একটা বই আছে যার নাম হচ্ছে জিওমেট্রি অফ ডিসক্রিট সাবগ্রুপ, তোমরা সেই বইটা দেখতে পারো। হ্যাঁ, তো আমি আপাতত এইখানেই শেষ করব। তো থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে